আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন সবাই। তো আমরা বিশেষ করে এই পার্ট ওয়ান আমরা একটি পার্ট ওয়ান টু থ্রি এভাবে আমরা কিন্তু যারা বিগিনার আছে তাদের জন্য এই পার্ট ওয়ানটা অবশ্যই কার্যকর হবে। বিশেষ করে আমরা পার্ট ওয়ানে দেখব বিটকয়েন কি, তারপর ব্লকচেন কিভাবে কাজ করে, বিটকয়েন কিভাবে উৎপত্তি হলো, এগুলা জানবো। তো চলুন শুরু করি। আর বিশেষ করে আমরা কিন্তু আমাদের ক্রিপ্টো রিলেটেড কিন্তু পার্ট ওয়ান টু থ্রি কীভাবে ট্রেডিং করতে হয়, কিভাবে আপনি প্রফিট নিতে পারেন, ওই পর্যন্ত আমরা যাব। তো আমরা প্রথমে ঢুকবো কয়েন মার্কেট ক্যাপ। এখানে কয়েন মার্কেট ক্যাপ দেখেন। তো এখানে আমরা কয়েন মার্কেট ক্যাপ ক্রিপ্টো কারেন্সি প্রাইস চার্ট অ্যান্ড মার্কেট, এখানে আমরা ঢুকবো। তো এটাতে আসছি। এখন এটা হলো একটা, সহজে বলতে গেলে এটা হলো একটা বাজার। তো এটা হলো একটা বাজার, এটা হলো ক্রিপ্টোকারেন্সির একটা বাজার। এখানে আপনি সব ধরনের কয়েনগুলো আপনি দেখতে পারবেন, সব ধরনের কয়েন। এটাকে মার্কেট বলা আর কি। তো এটা হলো একটা মার্কেট। তো এখানে অনেক কয়েন আছে। দেখ, এগুলো হলো ক্রিপ্টোকারেন্সি কয়েন। তো টোটাল ক্রিপ্টোকারেন্সি কয়েন আছে কিন্তু আমরা যদি দেখি 15,189টা। আর এক্সচেঞ্জ আছে, এক্সচেঞ্জ হলো এটা। আপনি বিক্রি করার জন্য একটা যদি কিছু যদি আমরা যদি বিক্রি করতে যাই বাজারে তো যেতে হবে, তাই না? এটা হলো একটা প্ল্যাটফর্ম বাজারটা। এমনটা হলো এক্সচেঞ্জ, এটা হলো একটা প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মগুলো আছে 438টা প্ল্যাটফর্ম। তো তারপর আমরা যদি দেখি বিটকয়েন কি, বিটকয়েনটা হলো ভার্চুয়াল কারেন্সি। যে বিষয়টা হলো ভার্চুয়াল কারেন্সি হলো এইটা, আমরা এটা ধরতে পারি না, শুধু দেখব। বিশেষ করে আমরা বিকাশের টাকা, নগদের টাকা, এগুলো আমরা ধরতেও পারি না, ছুঁতেও পারি না, শুধু একটা অ্যামাউন্ট দেখি, জাস্ট এটা। ওইটাও কিন্তু ভার্চুয়াল। তো এটা হলো একটা ভার্চুয়াল এসেট। তো এটা হলো একটা ইন্টারন্যাশনাল একটা এসেট আর কি, বিশেষ করে বিটকয়েন। তো এই বিটকয়েন হলো, বিটকয়েনের উৎপত্তি হলো 2009 সালে। 2009 সালে সাতোশি নাকামোতো একটা ব্যক্তি, তা আসলে এটাকে কেউ বলে এটা ব্যক্তি বা একটা টিম, যে কোনো একটা একটা বললেই হবে। তো একটা ব্যক্তির হাত ধরে কিন্তু এই বিটকয়েনটা কিন্তু আসলো আজ পর্যন্ত। আমরা এখন, তখন কিন্তু এক একটা বিটকয়েনের দাম ছিল কিন্তু 6 সেন্ট 7 সেন্ট। এখন স্টিল নাও এখন পর্যন্ত এক একটা বিটকয়েন আছে $48,566। এইটা $48,566। তো আমরা যদি বিটকয়েনটা আমরা যদি দেখি, বিটকয়েনের টোটাল সাপ্লাই কত, বিটকয়েন কি আরও কি বাড়বে নাকি, তাহলে আমরা বিটকয়েনে ক্লিক করলাম। এটা হলো একটা ভার্চুয়াল এসেট। বিশেষ করে যেটা বললাম, নগদ বিকাশের টাকা আমরা যেমন ছুঁতে পারি না, বা এটা শুধু দেখি, এটা হলো আমরা একটা দেখবো, এখানে ট্রানজেকশন আমরা করতে পারবো। এটা আমরা একটা অ্যামাউন্ট থাকবে আমাদের ইয়াতে, অ্যাকাউন্টে, ওইটা আমরা বিক্রি করে আমরা ক্যাশ করতে পারবো টাকাটা। তো এটা আর কি। তো আশা করছি বিটকয়েন কি বুঝতে পারছেন, এটা হলো ভার্চুয়াল একটা অ্যাসেট। তো এখন আমরা যে বিষয়টা দেখব, এখানে আমরা যদি দেখি বিটকয়েনের, এখানে বিটকয়েন এগুলো হলো আজকে হাইস্ট এবং লো। তো এটা আপনাদেরকে না দেখি আমি যদি দেখি বিটকয়েন অল টাইম হাইস্ট, বিটকয়েন অল টাইম হাইস্ট এখানে $68,789। আর অল টাইম লো 5ই জুন 2013 সাল, 8 বছর আগে $65.53 ছিল। তারপর এখানে আমরা যদি দেখি সার্কুলেশন সাপ্লাই 18 মিলিয়ন, তারপর টোটাল সাপ্লাই 18 মিলিয়ন প্লাস। তো এখানে এটা হলো ম্যাক্স সাপ্লাই, এটা হলো ম্যাক্স সাপ্লাই। ম্যাক্স সাপ্লাই অর্থ এটার এই ম্যাক্স সাপ্লাই হলো 21 মিলিয়ন। 21 মিলিয়নের বেশি বিটকয়েন মার্কেটে কখনোই আসবে না। সর্বোচ্চ বিটকয়েন 21 মিলিয়ন আসবে। আর এটা হলো একটা মাইনিং করা যায় বিটকয়েন। এটা চাইলে আপনি একটা ডিভাইস, পিসির মাধ্যমে বিটকয়েনের ডিভাইস দিয়ে আপনি চাইলে মাইনিং করতে পারবেন। তো বিশেষ করে বিটকয়েনের টোটাল এখন পর্যন্ত টোটাল মাইনিং হয়েছে 18 মিলিয়ন প্লাস। তো এটা ম্যাক্স সাপ্লাই হয়েছে 21 মিলিয়ন। তো 21 মিলিয়ন মাইনিং হতে হয়তো আপনারা ভাবতেছেন কত সময় লাগতে পারে। 21 মিলিয়ন টোটাল মাইনিং হতে সময় লাগবে 2140 সাল পর্যন্ত। 2140 সাল পর্যন্ত টোটাল বিটকয়েন মাইনিং হবে 21 মিলিয়ন। এর বাহিরে একটা বিটকয়েনের 100 ভাগের 1 ভাগও মাইনিং হবে না। টোটাল মাইনিং হবে 21 মিলিয়ন বিটকয়েন। আশা করছি বুঝাইতে পেরেছি। আর আরেকটা বিষয় হলো,
এটা হলো ভার্চুয়াল। আর অনেকেই ভাবতেছেন আসলেই অনলাইন থেকে কিভাবে আমরা ইনকাম করব, বিটকয়েন থেকে কিভাবে ইনকাম করব, প্রতি মাসে কত ইনকাম করা যায়। আসলে এখানে ইনকামটা ফিক্সড না। এখানে আপনি চাইলে প্রতি মাসে লাখ টাকা ইনকাম করতে পারেন, প্রতি মাসে অনেক টাকা ইনকাম করতে পারেন, যেটা সবাই করতেছে। আসলে বাংলাদেশে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করা মানুষ অনেক আছে, হয়তো বা হাইডে আছে, কারণ আহ, আমাদের বাংলাদেশে কিন্তু বিটকয়েনটা কিন্তু লিগেল না। এখন আমরা যদি আরেকটা বিষয় যদি দেখি, তো এটা তো আমরা তো জানতে পারলাম বিটকয়েন কি, এটা হলো ভার্চুয়াল একটা কারেন্সি। তা আমরা যদি এখন যদি দেখি আমরা ব্লকচেন কি, এটা কিভাবে ট্রানজেকশন হয়, বিটকয়েনটা কিভাবে ট্রানজেকশন হয় বা এটা কিভাবে পাঠায়। এই বিটকয়েনটা জন্মের পর থেকে, আপনাদেরকে আমি সহজেই বলি, এই বিটকয়েনটা ক্রিয়েট করার পর থেকে, বানানোর পর থেকে প্রথম ট্রানজেকশন যেটা আছে এখন সেই ট্রানজেকশনটা ব্লকচেনে আছে। বুঝতে পেরেছেন? প্রথম ট্রানজেকশনও কিন্তু ব্লকচেনে এখনও আছে। তাহলে ওই হিস্ট্রিটাতে আমরা যেতে হবে, তারপর ওখানে আমরা ট্রানজেকশনটা দেখতে পারবো। তো এখানে ব্লকচেন হলো একটা ডাটাবেজ, ডাটা কালেকশন করে আর কি, ট্রানজেকশন করে। ব্লকচেনে যে ব্লকগুলো আছে ওই ব্লকগুলা দিয়ে বিটকয়েন মাইনিং করা হয়। তারপর বিটকয়েনের প্রত্যেকটা ট্রানজ্যাকশনের ডাটা স্টোরেজ হয়ে থাকে। মূলত এগুলা লাইফ টাইম থাকবে, এক একটা ট্রানজ্যাকশনের হিস্ট্রি লাইফ টাইম পর্যন্ত থাকবে। ওগুলা কখনোই ব্লকচেন কারো উপরে কেউ মেনটেন করতে পারে না। এখানে ব্লকচেনে আমরা যদি ধরেন বিটকয়েনের একটা ট্রানজ্যাকশন করতে যাব, যে পাঠাবে সে জানবে সে কোথায় পাঠাচ্ছে, আর যে রিসিভ করবে কার কাছ থেকে রিসিভ করছে। ফার্স্ট সেকেন্ড থার্ড পার্সন কোনো লোকে জানবে না এটা কিভাবে কে এটা কোথায় পাঠাইছে বা কখন ট্রানজ্যাকশনটা হয়েছে, শুধু সেটাই জানতে পারবে, কিন্তু কার কাছে পাঠাইছে এটা জানতে পারবে না। তাহলে আমরা যদি বিশেষ করে এক্সাম্পল, আমরা যদি ব্যাংকে যদি টাকা পাঠাইতে যাই একজনের কাছে, অবশ্যই ব্যাংক প্রতিপক্ষ যে এটা রিসিভ করবে বা যে পাঠাবে সে কিন্তু দেখতে পারতেছে ব্রাঞ্চ কোথায়, কোথায় পাঠাচ্ছে, নাম কি, অ্যাড্রেস কি, এগুলা কিন্তু দেখতে পাচ্ছে। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু এটা না, ব্লকচেনের ক্ষেত্রে এটা না। ব্লকচেনটা হলো, ব্লকচেন ট্রানজ্যাকশনটা কারো হাত নেই ব্লকচেনের ট্রানজ্যাকশনের উপর। মূলত ব্লকচেনটা হলো আনহ্যাকেবল চেন। ব্লকচেনটা হলো, এটা ব্লকচেনকে কখনোই হ্যাক করতে পারে না, এটা হ্যাক করার প্রসেসিং নাই। আপনাদেরকে দেখালাম এখানে টোটাল ক্রিপ্টোকারেন্সি আছে, ক্রিপ্টো আর কি 15,199টা। এখানে যতগুলা এই কারেন্সি যতগুলা ট্রানজেকশন হয় সবগুলা ট্রানজেকশন ব্লকচেন দিয়ে হয়, সবগুলা ডাটা কিন্তু ব্লকচেন কিন্তু স্টোরেজ করে রাখে। তো ব্লকচেনের মূল কাজ হলো বিটকয়েন মাইনিং করা। তো এখানে বিটকয়েন মাইনিং করা মূল কাজ। তারপর আমরা প্রত্যেকটা ট্রানজেকশন করি, ওই ট্রানজেকশনের ডাটাগুলা স্টোরেজ করা, এগুলো হলো ব্লকচেনের কাজ। তো আশা করি বুঝতে পেরেছেন ব্লকচেন এবং ক্রিপ্টোকারেন্সি কি। অবশ্যই যারা এই ভিডিওটা যারা বোঝেন তারাও হয়তো বা দেখবেন, কিন্তু আপনাদের জন্য এটা না, এগুলো বিগেইনার যারা আছে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। ইনশাল্লাহ পার্ট 2 খুব শীঘ্রই আসতেছে। আর অবশ্যই যদি আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর অবশ্যই লাইক করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।